একটা মেয়ে বিয়ের পরে যখন নতুন একটা ফ্যামিলিতে আসে তখন কিন্তু সেই বাড়িটাকেই নিজের বাড়ি মনে করে, কিন্তু শ্বশুরবাড়িতে অন্যরকম নিয়ম চলে। এইখানে হলো কাজ করার বেলা বাড়িটা কিন্তু বাড়ির বউয়ের, কিন্তু অধিকারের বেলা যখন আসে তখন কিন্তু বাড়ির বউটার কোনো রকম অধিকার নেই। তাদের কথা হলো একটাই, যে তারা যতদিন বেঁচে থাকবে বাড়িটা ততদিন তাদের, আর তারা যখন থাকবে না তখন বাড়িটা তোমার হবে। আসলে একটা কথা এরা একবারও ভেবে দেখে না যে একটা মেয়ে 24-25 বছর বয়সে যদি সংসার না করে তাহলে সংসারটার প্রতি তার মায়াটা কি করে জন্মাবে। 60 বছর বয়সে গিয়ে যখন সেই সংসারের অধিকার পাবে তখন তার না সংসার করার মন থাকবে, না ঘর গোছানোর মন থাকবে, তখন আর কিছুই ভালো লাগবে না। তখন কিন্তু এই সংসারের প্রতি কোনো রকম মায়াই তৈরি হবে না। আসলে কি বলতো, প্রতিটা বয়সেই কিন্তু মানুষের চাওয়া পাওয়া বিভিন্ন রকমের হয়, সেহেতু বয়সের সময় যদি বয়সের চাওয়া পাওয়াগুলো না মেটানো যায়, সেটা যখন তুমি অসময়ে পাবে সেটার মূল্য কিন্তু তুমি বুঝবেও না, আর তোমার তখন ওই সেই জিনিসটার প্রতি মায়াও থাকবে না। এটাই হলো সংসার। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেললাম। দেখতে দেখতে তো আমার অনেক কিছু কাজবাজ সকাল থেকে হয়ে গিয়েছে, এবার স্নান টান করে চলে এসেছি রান্না করব তাই জন্য। তা চলো আজকে আমাদের কি রান্না হবে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে নিয়ে এসেছিলো আমাদের বাঁধাকপি আর নিয়ে এসেছিলো মাছ। তা চলো কী মাছ নিয়ে এসেছিলো সেটা আমি নিজেও দেখবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তা নিয়ে এসেছিলো রুই মাছ, এটাকে আমরা কাটা মাছও বলি। যাই হোক, এর মধ্যে না 2-3টে তেলও ছিল, তাই তেল কিন্তু আমরা সচরাচর খাই না, কিন্তু আজকে আমি আর ফেলিনি, অল্প একটু ছিল বলে আমি একেবারে ভেজে ফেলেছিলাম। লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোকে, এবার এক এক করে মাছগুলোকে সব ভেজে নেবো। আমরা বেশিরভাগ যে মাছগুলোতে কাটা কম সেই মাছগুলোই খেয়ে থাকি বেশি অংশ। তো যাই হোক, এখন কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল, এরপরে এক এক করে মাছগুলোকে সব ভেজে নেব। আর মাছ কিন্তু যত বেশি কড়া ভাজবে তরকারি কিন্তু তত বেশি টেস্টি হয়। যাই হোক, এখন মাছগুলোকে তেলে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি মাছের ঝোলের জন্য টালুগুলোও ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম, যেহেতু মাছটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণে আমার সমস্ত কিছু কোটাও হয়ে গিয়েছে। এরপরে ধুয়ে রেডি করে রাখবো, যেহেতু এরপরেই কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর দেখো, মাছের ঝোলটা বসিয়েও দিয়েছি, আলুগুলোকে ভেজে নিয়েছি, তারপরে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর লঙ্কা। এটাকে ভেজে নেওয়ার পরে মশলা দিয়েছিলাম, মশলার মধ্যে শুধু আদা কুচি আর জিরে গুঁড়োই আমি দেই। যাই হোক, এখন আমার তো মাছটা রেডি হয়ে গেছে, মানে মাছটা রান্না হয়ে গিয়েছে। আর নামানোর আগে একটু হালকা গরম মশলা দিয়েছিলাম। যাই হোক, এখন তো মাছটা দেখতেই পাচ্ছ আমি এখন নামিয়ে নিলাম। আর মাছের তরকারিটা একটু ঝোল অল্পই রেখেছিলাম, যেহেতু আমার এরপরে বাঁধাকপি কুটতে হবে। তা চলো এখন বাঁধাকপিটা কোটা যাক। বাঁধাকপিটা রান্না করতে কিন্তু বেশ খানিকক্ষণ টাইম লাগে, যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ করতে হয়। এখন কিন্তু অফ সিজনেও সমস্ত রকম সবজিই কিন্তু পাওয়া যায়। আগে কিন্তু এই বাঁধাকপি শীতকালেই পাওয়া যেত, গরমে কিন্তু পাওয়া যেত না। এখন কিন্তু সমস্ত রকম সময়ই সব রকম সবজিই পাওয়া যাচ্ছে। যাই হোক, বাঁধাকপিটা কেটে এখন তো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে কিন্তু এর মধ্যে সমস্ত রকম মশলা দিয়েছি, আর এর মধ্যে দিয়েছিলাম বড়ি। তা দেখতেই পাচ্ছ রান্নাটা তো হয়ে গিয়েছে আমার। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। টাটা, দেখা হচ্ছে কালকে।